তিনি আর্জেন্টিনার আনসাং হিরো, বিশ্বজয়ের আড়ালের নায়ক। জীবনে তার দুইটাই ভালোবাসা, এক হচ্ছে ফুটবল আর দ্বিতীয়টা নিজের ভালোবাসার মানুষ জর্জেলিনা কার্দাসো। বলছি আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়ার কথা। তার প্রেম ও ভালোবাসার গল্পটা যেন ফুটবল থেকেও রোমাঞ্চকর। বিশ্বজুড়ে হাজার হাজার সমর্থকদের মনে ডি মারিয়া এক আবেগ। তবে ডি মারিয়ার একমাত্র দুর্বলতা তার স্ত্রী, যাকে ভালোবেসে পার করে দিয়েছেন পুরো জীবন। এত তারকা খ্যাতি, এত আর্থিক উপার্জন ডি মারিয়ার মন পরিবর্তন করতে পারেনি। অন্য কোনো নারীর দিকে কখনোই তিনি আগ্রহী হননি, বরং ভালোবাসার মানুষের সাথে সুখী আছেন এ পর্যন্ত। ফুটবলার ডি মারিয়া যেন এক নারীতে সন্তুষ্ট পুরুষের আদর্শ উদাহরণ। ডি মারিয়া এবং তার স্ত্রী জর্জেলিনা একই শহরের সন্তান। তারা দুজনেই জন্ম নিয়েছেন আর্জেন্টিনার রোসারিও শহরে। জর্জেলিনা ছিলেন রোজারিও সেন্ট্রাল ক্লাবের একজন অন্ধ ভক্ত, আর সেই ক্লাবে তখন খেলতেন তরুণ অ্যাঞ্জেল ডি মারিয়া। মাঠে ডি মারিয়ার খেলা দেখে ভীষণ মুগ্ধ ছিলেন তার স্ত্রী জর্জেলিনা, চাইতেন পরিচিত হতে, কিন্তু সেই সুযোগ ছিল না। তবে একদিন সাহস করে ডি মারিয়াকে মেসেজ পাঠান জর্জেলিনা। তার সেই ছোট্ট মেসেজ সময়ের সাথে হয়ে ওঠে এক গল্পের সূচনা। ডি মারিয়ার ক্যারিয়ার তখন ধীরে ধীরে ডানা মেলছে ইউরোপে। প্রথমে খেলতে গিয়েছিলেন পর্তুগালের বেনফিকায়, এরপর রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড এবং পিএসজি। প্রতিটি ক্লাবে তার সংগ্রামে পাশে ছিলেন সেই মেয়েটি যিনি একদিন অনলাইনে হাই বলেছিলেন। সময় বদলেছে, জায়গা পাল্টেছে, কিন্তু তাদের ভালোবাসাটা থেকে গেছে একই রকম। 2011 সালে বিয়ে করেছিলেন জর্জেলিনা এবং অ্যাঞ্জেল ডি মারিয়া। নিজ শহর রোজারিওতেই বিয়ের আয়োজন হয়েছিল। কোনো জাঁকজমক ছিল না, শুধুমাত্র কাছের মানুষদের নিয়ে ঘরোয়া আয়োজনে বিয়ে করেছিলেন তারা। সেই মুহূর্ত থেকেই শুরু হয় তাদের নতুন পথ চলা, যা এখনো পর্যন্ত চলছে। 2013 সালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান, সবচেয়ে আনন্দের মুহূর্ত। কিন্তু এই সময়টাও সহজ ছিল না। মেয়েটার জন্ম নিয়েছিল প্রি ম্যাচিউর বেবি হিসেবে। ডাক্তাররা তখনও নিশ্চিত ছিলেন না সুস্থভাবে বাঁচবে কিনা। ডি মারিয়া তখন ক্লাবের ফুটবল নিয়ে ব্যস্ত, কিন্তু স্ত্রীর কঠিন সময়ে তিনি পাশে থাকার সিদ্ধান্ত নেন। সেই সময় ডি মারিয়া ছিলেন পাহাড়ের মতো শক্ত, স্ত্রীর পাশে অবিচল। তারা একসঙ্গে লড়াই করেছেন, একসঙ্গে জয় করেছেন সেই যুদ্ধ। এখন তাদের সেই মেয়েটা সম্পূর্ণ সুস্থ। 2017 সালে আরও একটি কন্যা সন্তান জন্ম দিয়েছেন তারা। ডি মারিয়ার স্ত্রী জর্জেলিনা সবসময় মিডিয়া থেকে দূরে থাকতে ভালোবাসেন। তিনি একজন উদ্যোক্তা। বুয়েন্স আইরেস শহরে তার নিজস্ব দোকান ও রেস্টুরেন্ট রয়েছে। ডি মারিয়ার জীবনে সবচেয়ে শক্তির জায়গা হলেন এই জর্জেলিনা। সবচেয়ে কঠিন মুহূর্তগুলোতে তিনি পাশে ছিলেন ছায়ার মতো। সেজন্য হয়তো ডি মারিয়া একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমার জীবনে অনেক ম্যাচ জিতেছি, অনেক ট্রফি উঠিয়েছি, কিন্তু আমার সবচেয়ে বড় পাওয়া জর্জেলিনা। এই কথার প্রমাণ দেখা যায় বাস্তবে। 2011 সালে বিয়ের পর 2 যুগ কেটে গেছে। ডি মারিয়া তারকা থেকে মহাতারকা হয়েছেন, উপার্জন করেছেন মিলিয়ন মিলিয়ন ডলার, কিন্তু অন্য কোনো নারীর সাথে তার নাম জড়ায়নি কখনো। সব সময় তিনি ছিলেন এক নারীতে সন্তুষ্ট পুরুষ, যাকে ভালোবেসে একবার হাত ধরেছিলেন, তার সাথে ভাগাভাগি করেছেন নিজের প্রতিটা মুহূর্ত।